বললাম সর্বপল্লী সবাইকে স্বাগত জানিয়ে আমাদের জিরোয়ানের ন্যাশনাল সার্ভিস টিমের নামে সবাইকে স্বাগত জানিয়ে আমি বলতে চাই যে কাশ্মীরি ক্যারিজমেটিক ইউনিয়ন মূলত প্রার্থনা শিবিরে আধ্যাত্মিক বর্ধন ও ভক্ত জনগণের প্রার্থনার আগ্রহে 1989 খ্রিস্টবর্ষ থেকে এখানে আশ্রম শুরু করে। আমরা শুরু করেছিলাম আর্জেন্টিনার এখানে মারিয়ালয়, এখানে আমাদের আশ্রমগুলো ছিল। পুরোপুরিভাবে এই উত্তরটা জুড়ে জীবনের তৎকালীন কোঅর্ডিনেটর মিস্টার মিডিয়াম মিস্টার পিএইচডি মিস্টার মিডিয়াম এবং আমাদের প্রার্থনা ধ্যান করে এখানে নামটা সাব্যস্ত করি। বাইরে এখানে প্রাণী আমাদের মানুষের সুস্থ প্রকাশ করে যে এই স্থানটি যিশুর জন্য একটি বিশেষ স্থান। এই স্থানটি পুনরুজ্জীবনের প্রতি ভালোবাসা ও সহবাদিতার স্থান, বাণী শ্রবণ এখানে স্থান। এই জন্য পুনরুত্থান উৎসব অন্তরে রেখে এই দিনের পরপরই ঠিক করতে যা ব্যবস্থা নিয়েছিলাম পুনরুত্থান অষ্টাবস্যুক্ত। সেই সময় থেকে 1993 খ্রিস্টাব্দ থেকে আমরা প্রতি বছর এই পুনরুত্থানের অষ্টাবে এই বড় উৎসব আমরা পালন করি। পুনরুত্থান অন্তরে আমি প্রথমবার এই দিবস আমরা পূর্ব থেকে শুরু করেছিলাম এবং আমাদের রজনীলতার দিনে আমরা সারাটা আরাধনা করে পরে সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠান করেছিলাম। অনেক বছর পেরিয়ে গেছে। আমরা সেখান থেকে গোটা যেখানে গেছি আমরা আমাদের দিনের নাম রেখেছি সেখানে কেনার আমি গত 2 বছর আমরা এটা করতে পারি নাই।
আজকে আমরা উদযাপন করতে যাচ্ছি এখন আমি সবিনয়ে আমাদের বান্ধবী বাজারগ্রাম ঘোরাকে অনুরোধ করি যেন তিনি প্রার্থনা এই উৎসব উদ্বোধন করেন কিছু কথা বলেন আমাদের জায়গা আমাদের দেখা নিয়ে আমার ছোট্ট জায়গা এই আমরা অনেকে মিলে এখানে উৎসব করতে পেরেছি সেই জন্য আমরা এই জানুয়ার আমাদের ধর্ম পরিবর্তন তারপরে ফাদারকে অনুরোধ আমরা আনন্দ উৎসবে রয়েছি। আমাদের বিশ্বাসের সবচেয়ে কেন্দ্রীয় যে আশীর্বাদ পুনরুত্থান নতুন জীবন আমাদের বিশ্বাসের ভালোবাসার জীবন আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমরা যারা নিয়ে আশ্রমে যারা রয়েছেন যারা আশ্রমে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই ধর্মপল্লীকে বুঝতে দিয়েছেন আমাদের ধর্মপল্লীর পাশে যারা নিয়ে আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে এবং আমি সবসময় সব জায়গায় বলি যে আমাদের জন্য গোলাপ বন্ধুদের জন্য কাজ করার জন্য একটা আশীর্বাদ এখানে সুন্দর আশ্রম গড়ে উঠেছে। আর বেতানি দিবস এর একটা সুন্দর অর্থপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা সুন্দর নাম আশ্রম তার বিশ্ব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং বিশ্বব্যাপী যারা বিশ্বাসী ছিলেন এবং অনেকে তাদের জীবনে তারা বিশ্বকে পেয়েছিলেন এবং ধন্য হয়েছিলেন এই ব্যাপারী। আর এই ব্যাপারী যে জায়গাটি জেরুজালেম থেকে বেশি দূরে নয়, আমার শুধু পেয়েছিল সৌভাগ্য হয়েছিল এই ব্যাপারীতে পদার্পণ করা পূর্বী বর্ষে এবং সেটা এখন সে আশীর্বাদের জায়গা হয়ে উঠেছে, ধ্যানের বিশ্বাসের জায়গা হয়েছে। তাহলে সে ব্যাপারী শান্তি আমাদের খ্রিস্ট বিশ্বাসের সাথে জড়িত। এখান থেকে আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা, অধিকার, যিশুর উপস্থিতি, যিশুর জীবনের স্পর্শ সব কিছু জড়িত রয়েছে এই জায়গাটি। এবং এই জায়গাটি অনেকবার এবং ওখানে তিনি সে মঙ্গলবারে প্রচার করেছেন, অলৌকিক কাজ করেছেন, রাজনৈতিক জীবন দিয়েছেন, আরো অনেক ধরনের যিশুর উপস্থিতি বিভিন্ন জায়গাটি এখন বহন করে চলছে। তাই আজকে শুক্রবারে আমাকে বলেছিলেন, কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ সেই জীবনের অভিষেক থাকাতে আমাদের মাধ্যমিকে জীবন অভিষেক থাকার কারণে শুক্রবার দিকে আজকের দিন নেওয়া হয়েছে শনিবার এবং এই মহামারীর দিন। তাই এই দিকেও আমরা এই দিবস আমরা উদযাপন করছি আমাদের পল্লীতে। আপনারা বিভিন্ন জায়গা থেকে পল্লী থেকে এসেছেন, আজকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। সবসময় এই রাজনীতিক আমাদের মৎস্যবন্ধী রাজনৈতিক পরিচর্যায় সবসময় অনেক অনেক সময় দেয়, মাঝে মাঝে তাকে আসতে হয় কষ্ট করে। অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য এবং আজকে তিনি আমাদের বন্ধুদের এবং
করে অগ্রাধিকার করতে সাথে উদযাপনের জন্য এবং আজকের এই উদযাপনের মধ্য দিয়ে জ্ঞান প্রার্থনা অভিজ্ঞতার মধ্য দিয়ে পুনরুদ্ধ যে সুবিশ্বাসে আমরা আরো বিশ্বাসী হয়ে উঠি, তার ভালোবাসায় আরো পরিপূর্ণ হয়ে উঠি এবং যিশুর সাথে আমরা যেন সবার খবর করতে পারি সেই প্রত্যাশা রাখি এবং আজকে এই দিনটি এবং সবার মধ্যে সুন্দর আশীর্বাদের জয় যিশু। আমরা এখন সবাই দাঁড়িয়ে প্রশংসার প্রার্থনা জয় যিশু জয় যিশু কৃষ্ণ
করি নিষেধ করি আছেন এবং তার মতো আমাদের জন্য প্রার্থনা করছি তাহলে আমরা নীরবে থাকি সকলে যিশুর চরণে রাখি। আমরা জানবন্ধন্য বিশেষ সপ্তাহের মধ্যে আছি। আমরা গত রবিবার দিন ইস্টার উৎসব পালন করেছি, আর অনুষ্ঠানের আজ শেষ দিন। তাই সবাইকে পাঁচশো পর্বের শুভেচ্ছা। যেহেতু খ্রিস্ট পুনরুত্থান করেছেন, সত্যি পুনরুত্থান করেছেন, তাহলে আমি বলবো খ্রিস্ট পুনরুত্থান করেছেন, হালেলুয়া। আপনারা বলবেন খ্রিস্ট সত্যি পুনরুত্থান করেছেন, হালেলুয়া। খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, হালেলুয়া। আজকে আমরা যে মূল বিষয় নিয়ে ধ্যান করছি তা হচ্ছে পুনরুত্থিত খ্রিস্ট আমাদের আশা। আজকে যুক্তরাজ্যে যখন বলছিলেন যে এখানে আশ্রমের জন্ম, সেটা হচ্ছে 1999 খ্রিস্টাব্দে। আমার বয়স যত বছর, এই আশ্রমের বয়স ঠিক তত বছর। আর বনানীতে থাকতে আমাদের সুযোগ হয়েছিল মোহাম্মদপুর আশ্রমে গিয়ে অর্থ দিবস হিসেবে ধ্যান প্রার্থনা করার। আর তখন আমাদের ধ্যান পরিচালনা করেছিলেন। আর যেহেতু শহরের মধ্যে সে আশ্রমটি দেখেছি, আর মনে হয়েছে একটা ভাব রয়েছে, গ্রাম গ্রাম ভাব শহরের মধ্যে, মানে সেই বিষয়টা আমার মনের মধ্যে আসছিল। যাই হোক, আমরা আজকে সেই ব্যাখ্যানী দিবস পালন করছি সুন্দর দিনে, এবং আপনাদের আমি মনে করি আজকের দিনটি
আরো বেশি মনে থাকবে যে আজকে আমাদের পুণ্যপিতামহকে সম্মানিত করা হচ্ছে। তাই আজকের এই দিনটি আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। পুনরুত্থান শব্দটি গ্রিক শব্দ আনাস্তাসিস শব্দ থেকে এসেছে, যার বাংলা করা হয়েছে যে উঠে দাঁড়ানো বা পুনরায় দাঁড়ানো। আমরা যদি দেখি যে যীশু খ্রিস্ট তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এবং তিনি পুনরুত্থিত হয়েছেন। তারপরে আমরা দেখেছি যে যীশু অনেককে জীবন দিয়েছেন, কিন্তু সেটা জীবনদান, পুনরুত্থান নয়। কারণ যীশু বেঁচে উঠেছেন, তারাও বেঁচে উঠেছেন, প্রশ্ন হতে পারে একই মাপে, কিন্তু না। যীশু যাদেরকে জীবন দিয়েছেন তাদের আবার মৃত্যু ঘটেছে, কিন্তু যীশু পুনরুত্থান করেছেন, তারা মৃত্যু ঘটবে না, ঘটেনি, এবং তিনি সত্যি পুনরুত্থান করেছেন। আর সেই পুনরুত্থানে আমরা বিশ্বাসী। আর কৃষক এই প্রতিবেশীকে পাঁচটার যে প্রতিবেশী বের হয়, সেখানে একটা সুন্দর কথা বলেছেন যে বিশ্বাস আমাদেরকে আশা দান করে। তাহলে এই পুনরুত্থানের বিশ্বাসেই আমরা বিশ্বাসী, আর সেখান থেকে আসলে আমরা সত্যিকারে আশা পাই। তাহলে আশা কি? আশা হচ্ছে এমন যা আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাহলে খ্রিস্ট আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমি আজকে এক জায়গায় দেখছিলাম যে সেখানে বলা হয়েছে এরকম ভাবে যে আশা আমাদেরকে সবসময় উপরের দিকে নিয়ে যায়। ঠিক তাই, আশা সবসময় আমাদেরকে সামনের দিকে নিয়ে যায়। আশা কখনো পেছনের দিকে নিয়ে যায় না, আশা সবসময় সামনের দিকে নিয়ে যায়। আর তাই আমরা যদি দেখি ঈশ্বরের পুনরুত্থান কিভাবে আমাদের আশা জাগায়, আমরা দেখতে পাই যে পুনরুত্থানের পর যীশু যাকে প্রথম দেখা দিয়েছিলেন, আপনারা শুনে খুশি হবেন বা জানেন যে আপনারা এখানে সবাই বেশিরভাগ মায়েরা আছেন। তাহলে যীশু প্রথম একজন নারীকে দেখা দিলেন। তিনি কে? মারিয়া। কোন মারিয়া? মাগদালেনার মারিয়া। তার জীবনে আমরা সবাই জানি না। তাহলে যীশু তাকে প্রথম দেখা দিলেন। দেখা যাওয়ার পূর্বে যদি আমরা তাকাই, এই বিষয়টা আমরা দেখতে পাই যে মারিয়া সেখানে গেলেন, মনে হয় কবরটা নিচু ছিল, তাই নিচু হয়ে দেখলেন তার চোখে জল কান্না করছে। তাহলে সম্ভবতই যখন তিনি কান্না করেন তার চোখ একটু ঝাপসা দেখায় সাইন্টিফিক ভাবে, তাহলে হয়তো তিনি চোখে দেখতে পান নাই, কবরটা অন্ধকার ছিল। তারপর তিনি ভিতরে তাকালেন, দেখলেন যে সেখানে যীশু আর নেই। তারপর তিনি কি করলেন? হঠাৎ যেখানে আশা থাকার কথা, যে যীশুকে দেখতে গিয়েছেন, যীশু নেই, হঠাৎ হয়ে তিনি সেখান থেকে বেরিয়ে এলেন। তাহলে তার জীবনে হতাশা ছিল যে যীশু প্রভু সেখানে নেই, কোথায় কোথায় গিয়েছেন তিনি। তারপর যখন তাকে রাখলেন, তিনি কি মনে করলেন? বাগান মনে করলেন, বাগানের মানে, অর্থাৎ সেখানে বোঝানো হচ্ছে যে তার চিন্তার মধ্যেই নেই যে যীশু সেখানে তাকে রাখতে পারে। আর যখন তিনি তাকে সত্যিকার অর্থে রাখলেন, তখন তার চোখ খুলে গেল, আর তিনি বুঝতে পারলেন যে আসলে সত্যিকার অর্থে সে যীশু খ্রিস্ট। তারপরের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে তিনি তাকে কি বললেন? রাব্বনী, গুরুদেব। তার আগে কি বললেন? সেই বাগানের মালিককে, সেই বাগানের মালিক তিনি বললেন যে আমার প্রভুকে আপনি যদি কোথাও নিয়ে গিয়ে থাকেন তাহলে বলুন, আমি তাকে নিয়ে আসবো। কাকে? আমার প্রভুকে। অর্থাৎ তিনি খ্রিস্ট কেমন ভাবে নিয়েছিলেন নিজের জীবনে, নিজের সেই সত্তার মধ্যে তিনি বলেছিলেন তাৎক্ষণিক আমার প্রভুকে। তিনি বলেন এই প্রভুকে বা যীশু খ্রিস্টকে বা গুরুকে, তিনি বলেছিলেন আমার প্রভুকে। অর্থাৎ তিনি খ্রিস্টকে নিজের করে নিয়েছিলেন। আর তখনই খ্রিস্ট কিন্তু তাকে রাখতেন। তাহলে সেই হতাশাগ্রস্ত সেই
কে দান করলেন? পুনরুত্থিত খ্রিস্ট। ঠিক একইভাবে আমাদের জীবনেও আমরা অনেক সময় অন্ধ হয়ে যাই, অনেক সময় আমরা খ্রিস্টকে চিনতে পারি না। তখন আমাদের জীবনে আসে হতাশা, আমাদের জীবনে আসে নিরাশা। আর তখন খ্রিস্ট আমাদের প্রত্যেককে নাম করে রাখে, যেন আমি আপনি হতাশা থেকে নয়, বরং আমি আপনি আশায় জীবনযাপন করতে পারি। হতাশা থেকে তিনি আমাদেরকে আশাতে নিয়ে আসেন। আর তখন আমি আপনি যেন সে মারিয়ার মতো বলতে পারি, রাবুনি, গুরুদেব। আমি আপনি যেন সে মারিয়ার মতো তার পা ধরে আমরা তার পায়ের চরণে আশ্রয় নিই। কিন্তু অনেক সময় মারিয়ার চোখ যেমন সেই কান্নার কারণে ঝাপসা হয়ে গিয়েছিল, আমাদের হৃদয় চক্ষুও যেন অনেক সময় পাপ দ্বারা যেমন ঝাপসা হয়ে যায়। আর যখন ঝাপসা হয়ে যায় তখন আমরা হতাশায় পড়ে যাই। তাই খ্রিস্ট সেখানে আমাদেরকে ডাকছেন যেন আমরা হৃদয়ে সেই হতাশাগুলোকে আস্তে আস্তে দূর করতে পারি। আর আমরা আজকে যে কোনো খ্রিস্টের কাছে এসেছি, যিনি আমাদেরকে আশা দেন, তিনি আমাদেরকে আলো দেন, অন্ধকারে জ্যোতি হিসেবে ফিরে এসেছেন। আর সেই জ্যোতি আমাদের সামনে জল করে বলছে। তারপরে ঘটনাটা আমরা দেখি যে পুনরুত্থানের পরে তিনি এমাউসের পথে দুজন শিষ্যকে দেখাচ্ছিলেন। সেই ঘটনা যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই যে তিনি দুজন শিষ্যের মনের মধ্যে আশা ঢুকিয়েছেন। কিভাবে? সেই দুজন শিষ্য যখন যাচ্ছিলেন জেরুজালেম থেকে অনেক পথ, হঠাৎ কিছু তাদের মাঝখানে তাদের মনে কোনো প্রশ্ন জাগেনি এ ব্যক্তি কোথা থেকে আসবেন। কিছু তাদেরকে বাইবেলের অর্থ, যিশুর এই বিষয়াদি সব বলছিলেন। আর তারাও তাদের মনে খুব সবকিছু বলছিলেন, কেন তারা যিশুকে মেনে ফেলেন, তিনি আমাদেরকে পরিত্রাণ করতে এসেছেন, ইত্যাদি ইত্যাদি সব ঘটনা আমরা জানি। তারপর যখন সন্ধ্যা গড়িয়ে এল, তখন যিশু চলে যাওয়ার প্ল্যান করলেন। তারপর শিষ্যগণ যিশুকে থাকার জন্য অনুরোধ করলেন। তাহলে সন্ধ্যা, অন্ধকার, আর অন্ধকার হচ্ছে হতাশার চিহ্ন। আর যিশু সেখানে আলো জ্বালালেন যেন অন্ধকার না থাকে। আর তখন তারা কি করলেন? যিশুকে তাদের বাড়িতে নিয়ে গেলেন। এবার তারা কি করলো? নিশ্চয় আমরা জানি যে 12 কিলোমিটার পথ যদি পায়ে হাঁটা হয় তাহলে নিশ্চয়ই তারা ক্লান্ত ছিল। আর যখন যেহেতু গাড়ি ছিল না, তাহলে তাদের গাড়িতে ধুলাবালি লেগেছে, ময়লা হয়েছে, ঘেমেছে, তাহলে সে সমস্ত করে পরিষ্কার করেছে বা স্নান করেছে। তারপরে তারা প্রতিষ্ঠার অনুষ্ঠান করেছে। তাহলে যদি সন্ধ্যা হয় প্রস্তুতি দিতে আরো ঘন্টা দেড়েক সময় লেগেছে। আর তখন প্রতিষ্ঠার অনুষ্ঠানের সময় যিশু তাদের মাঝে উপস্থিত হলে যেভাবে সেটা তারা বুঝতে পারলেন। তবে এই জায়গাটা সেই রাতের মধ্যে যিশু তাদের অন্তরে সেই আশা জাগালেন। সেই আশার আলো নিয়ে তারা কি করলেন? এখানে বাইবেলে স্পষ্ট লেখা আছে, তাৎক্ষণিক তারা জেরুজালেমের শিষ্যদের দিকে পা বাড়ালেন। তাহলে তাদের সেই অন্ধকার দূরীভূত হলো, তাদের জীবনে সেই হতাশা দূরীভূত হলো, নিরাশা দূরীভূত হলো। তারা খ্রিস্টের দেখা পেলেন, পুনর্জীবিত খ্রিস্টের দেখা পেলেন, যেন সেই খ্রিস্টকে তারা অন্য শিষ্যদের কাছে বয়ে নিয়ে যেতে পারে। খ্রিস্টই হচ্ছে যে আশা, যিনি আমাদেরকে ত্বরান্বিত করেন। তাহলে আশা আমাদের সবসময় সামনের দিকে নিয়ে যায়। আর তারপর তারা শিষ্যদের কাছে গেলেন। আর শিষ্যদের কাছে গিয়ে কি করলেন? শিষ্যদের কাছে গিয়ে সব কথাই বললেন, যেসব কথা তাদের জীবনে ঘটেছিল। কিন্তু তারপরে শিষ্যরা কি করলেন না? সেটা বিশ্বাস করলেন না। তারা কি করলেন? অবিশ্বাস করলেন। তারপরও তারা যেন হতাশার মধ্যে হয়ে গেলেন। তখন খ্রিস্ট নিজে সেখানে উপস্থিত হলেন, আশা নিয়ে তাদের মাঝখানে কি করলেন? তোমাদের শান্তি করবো। তারপর তারা কি করলেন না? বিশ্বাস করলেন না, তারা ভুল ভাবলেন। আর তাই দুটি ঘটনা ঘটালেন। প্রথমত যিশুকে যেভাবে খুঁজে দেওয়া হয়েছিল তার সে হাত দেখালেন, তারপর তার পা দেখালেন, তারপর বললেন যে আমাকে কি মাছ দাও। তাহলে যিশু তাদের মধ্যে যে পুনরুত্থান করেছেন সেই বিশ্বাস তাদের অন্তরে দিলেন, বিশ্বাস স্থাপন করলেন।
আর সেই বিশ্বাস নিয়ে তারা আশা পেলেন, কারণ বিশ্বাস আশার জন্মদান করে। তবে সেই বিশ্বাসে কিন্তু আমরা বিশ্বাসী। আর সত্যিকার অর্থে এই পুনরুত্থান হচ্ছে আমাদের খ্রিস্টানদের জন্য মূল পর্ব, যেখান থেকে আমরা বিশ্বাস পাই এবং সেই বিশ্বাসে আমরা পথ চলি এবং সেই খ্রিস্টই আমাদের আশা দান করে। আর তারপর খ্রিস্ট কি করলেন? তারপর তাদেরকে বললেন, তোমরা জগতের সর্বত্রে যাও, বিশ্ব সৃষ্টির কাছে ঘোষণা করো মঙ্গল সমাচার। তারপরে ঘটনা কি? সেখানেও কিন্তু খ্রিস্ট আশা দিলেন, পুনরুত্থিত খ্রিস্ট সেখানে প্রমাণ উপস্থিত ছিলেন না। প্রমাণ যখন বলা হলো, তিনি কি বললেন? আমি যদি তাকে না করি, তার পাশে না করি, তাহলে আমি বিশ্বাস করবো না। আর ঈশ্বর কি যে প্রমাণ যখন উপস্থিত ছিলেন, তখন সেখানে আসলেন। আর সেখানে সে জমানকে একই কথা বললেন, তুমি আমার হাতে আমার বুকের পাশটিতে স্পর্শ করো। ঠিক এক উত্তর প্রমাণ দিয়েছেন, যেটা মারিয়া দিয়েছিলেন। আমার প্রভু বলেছিলেন, আর সে বলেছেন, ঈশ্বর আমার প্রভু আমার। একই উত্তর দুজন ব্যক্তি, যদি আমরা চিন্তা করি যে একজন মা বা একজন মহিলা এবং একজন বাবা বা শিশু, দুইজনে আমরা কিন্তু ভাগ করতে পারবো না, শুধু মেয়েরা বলেছে বা ছেলেরা বলেছে, নয়। সেখানে প্রত্যেকেই আসলে আমরা যিশুকে গ্রহণ করার জন্য আহত, আমরা প্রত্যেকেই আসলে পুনরুত্থিত খ্রিস্টকে নিজের জীবনে পাওয়ার জন্য আহত। তাহলে তারা এই খ্রিস্টকে পেয়েছিলেন, আর সেজন্যই তারা আপন করে নিয়েছিলেন। আর তোমার সুন্দর করে বলেছেন, ঈশ্বর আমার প্রভু আমার। তাহলে যে পুনরুত্থিত খ্রিস্ট আমাকে আপনাকে কখন, কিভাবে, কোথায় সেভাবে ডাক দেন, আর আমি কিভাবে সেই সারা দেব, নাকি আমি আপনি সেই হৃদয়যোগ্য বন্ধ করে রাখি? আজকে আমাদের সময় এসেছে, আমরা কিভাবে সেই পুনরুত্থিত খ্রিস্টকে আমাদের জীবনে আমরা পেতে পারি। এবছর আমি হাসনাবাদে 2 দিন এবং কুমিল্লাতে 2 দিন পাঠটা করার সুযোগ পেয়েছিলাম। আর তাদের এখানে সুন্দর করে বলেছেন যে আসলে পুনরুত্থান উৎসব শুধুমাত্র যে পুনরুত্থান ইসরায়েলের সেটা নয়। এই 3 দিবস আসলে শুরু হয়েছে বৃহস্পতিবারের অনুষ্ঠান, সেটা 1 টানা চলবে 3 দিন পর্যন্ত, সেই রবিবারই শেষ হবে। আর তার মধ্যে হচ্ছে ইস্টার জাগরণী মূল দিবস, আর সেটা সারা রাত আপনারা যেমন নিশি জাগরণ করেন, যেমন একই ইস্টার জাগরণ সারা রাত হয়, তারপরে সকালে গিয়ে শেষ হয়। তাহলে বলা হয়ে থাকে যে সেই পূর্ণ বৃহস্পতিবারের সেই রাতকে, ইস্টার জাগরণী রাতকে দ্য হোলিয়েস্ট নাইট, সবচেয়ে পবিত্র রাত, এবং যে রাতে ঈশ্বর এবং মানুষের মধ্যে মিলন ঘটে, ঈশ্বর এবং পৃথিবীর সাথে মিলন ঘটে। তাহলে পুনরুত্থিত খ্রিস্ট আসলে আমাদের কি করেছেন? মিলিত করেছেন কার সাথে? ঈশ্বরের সাথে এবং আমাদের সাথে। কার মিলন করেছে? ঈশ্বর এবং মানুষের মিলন করেছে। আর সত্যিকারের মিলন তখনই ঘটে যখন আমরা ঈশ্বরের সাথে মিলনের পূর্বে মানুষের সাথে মিলিত করি। অর্থাৎ মানবাত্মার সাথে পরমাত্মার মিলন তখনই ঘটে যখন আমরা মানবাত্মার সাথে মানবাত্মার মিলন ঘটাই। আর খ্রিস্ট আমাদের মাঝে সে আশাই প্রদান করেন যেন আমরা সত্যিকার অর্থে আমাদের ভাইয়ের পাশে দাঁড়াই, আমাদের বোনের পাশে দাঁড়াই, প্রতিবেশীর পাশে দাঁড়াই, তাদের সাথে মিলন ঘটাই। পুনরুত্থিত খ্রিস্ট আমাদের মিলনে আহ্বান করেন। আজকে এই সুন্দর দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি, খ্রিস্ট আমাদের মধ্যে যে আশা জাগায়, সেই আশা নিয়ে আমরা যেন পথ চলতে পারি। আমরা অনেক সময় ঘুমিয়ে থাকি, কিন্তু আমরা সকালে ওঠার জন্য আমরা ঘড়িতে অ্যালার্ম দিই। আমি জানি না, আপনি জানেন না সকালবেলা আপনি সজাগ হবেন কিনা, কিন্তু আমি আপনি ঘড়িতে যে আশা নিয়ে অ্যালার্ম দিই, আমি আপনি জেগে উঠব। খ্রিস্ট আমাদের মাঝে সেরকম অ্যালার্ম ক্লক, তিনি আমাদেরকে জাগিয়ে উঠান। কিন্তু খ্রিস্টকে সেই অ্যালার্ম ক্লকের মতো আমাদের জীবনও ফিক্স করে রাখতে হয়, যেন আমি আপনি খ্রিস্টকে নিয়ে বেঁচে থাকতে পারি।
আজকে এই সুন্দর দিনে খ্রিস্ট আমাদের যেমন আশা জানান, সেই আশাতে আমরা আলোকিত হই, সেই আলো যেন আমরা অন্যকে দান করতে পারি। আজকের এই বেতন জীবন সুন্দর হোক, সার্থক হোক, আশার হোক, সেই আশা যেন আমাদেরকে সত্যিকার অর্থে খ্রিস্টের দিকে নিয়ে যায়, স্বর্ণধামে নিয়ে যায়। ঈশ্বর আমাদেরকে কৃপা আশীর্বাদ দান করুন। আমাদের জীবনে তোমার আশা নিয়ে আসেন দেখাবেন। এখন আপনাদের আহ্বান করি, যেগুলো একজন অভিজ্ঞতা দেখেছেন আশার সুখে সহবাদিতা একজন করতে পারেন, সাক্ষ্য পান। সবাইকে আমার নমস্কার। আসলে আমি অনেকদিন ধরে আমার জীবন সাথী হতে যাচ্ছিলাম, আমি আমার জীবনে প্রভু যিশুকে অনেক অনেক ধন্যবাদ, কারণ প্রভু যিশু আমাকে এবং আমার স্বামীকে নতুন জীবন দিয়েছে। আজ থেকে 10 বছর আগে আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল
বাকিটা থার্ড স্টেজ ছিল। হয়তো আমি বাঁচতাম না বাংলাদেশে চিকিৎসা করার। ঈশ্বর আমার স্বামীকে রাস্তা দেখিয়েছেন, আমি কলকাতা গিয়ে চিকিৎসা করেই সুস্থ হয়েছি। আর আমার স্বামী 2012 সাল থেকে একবার হার্ট অ্যাটাক, 21 সালে 2বার হার্ট অ্যাটাক, তাও গ্রামে ছিল সেটা। আর কোনো কিছুই সুযোগ করে দিয়েছিলেন হাসপাতাল নিয়ে পৌঁছানোর জন্য। আর তৃতীয় একটা তাকে 5 করে তার নিঃশ্বাস প্রশ্বাস আনা হয়েছিল। তখনও আমি বিশ্বাস করি প্রভু যিশু সেদিনও আমাদের সাথে ছিল। তাই আমাদের দুইজনের জীবনে প্রভু যিশুকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমি ধন্যবাদ দেব গোড়াটিকে, কারণ আমার মা সবসময় গোড়াটিকে বলতো যে আমার জামাইয়ের জন্য, আমার মেয়ের জন্য প্রার্থনা করো, ওরা আমার পুস্তক। তাই আমি ঈশ্বরের দয়া, আমি নতুন জীবন পেয়েছি। আমি সারাদিনও সেখানে সব জায়গায় ধন্যবাদ দেবো যিশুকে, যে আমাকে আর আমার স্বামীকে পুনর্জীবিত যিশু নতুন জীবন দিয়েছে। এই কথাগুলো আমি অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম, কিন্তু সুযোগ হয়নি। আজকে যখন দেখলাম কেউ উঠছে না, তাই আমি সাহস করে আসলাম প্রভু যিশুকে ধন্যবাদ দেওয়ার জন্য। আর আপনাদেরকে জানালাম যে আমার জীবনে আমি বিশ্বাস করি, আমার এক স্যার বলেছিলেন, আমাকে অসুস্থতার দিকটা আসছিল যখন ক্রিস্টোফার স্যার ঘর থেকে বের হয়ে প্রার্থনা করে বলেছিলেন, রোজ আমি বুঝতে পারলাম যিশু তোমাকে অনেক ভালোবাসে। আর সেই ভালোবাসায় আজকে 10 বছর আগে আমার ক্যান্সার হয়েছিল, আমি একদম সুস্থ, আর স্বামী সুস্থ। ধন্যবাদ এই যিশুকে, অনেক 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 ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। ধন্যবাদ। Gracias.
মাঝে যদি এখন কোন প্রধানমন্ত্রী আসবে আমরা হাততালি দিতাম না, দিতাম? আগে কি বলতাম না? আমি বলি না, প্রশংসা করি, পুনর্জীবিত যিশু, হালেলুয়া বলি, হাত করে হচ্ছে না, তাই না? আমরা আনন্দ করি, একটু ধন্যবাদ দিই।
পিতা আরাধনা করো তুমি সুন্দর যিনি চিরগুণাকর আরাধনা করো তুমি যিনি পূজিত খ্রীষ্টে তিনি পুষ্পিত আরাধনা করো তুমি তার আরাধনা করো তুমি তার যিনি চির সুন্দর যিনি চির গুণাকর আরাধনা করো তুমি তার যিনি যিনি চিরন্তন পরম স্রষ্টা রূপে করেন পালন নিখিলের রাজ যিনি যিনি চিরন্তন পরম স্রষ্টা তিনি করেন পালন আনন্দময় রূপে যিনি বিরাজিত আনন্দময় রূপে যিনি বিরাজিত আরাধনা করো তুমি তার আরাধনা করো তুমি তার আরাধনা করো তুমি তার যিনি চির গুণাকর আরাধনা করো তুমি তার আমরা যিশুকে নতমস্তকে প্রণাম করি। আমরা যিশুর প্রশংসা পবিত্র নামের মধ্য দিয়ে আমরা যিশুকে প্রশংসা করতে পারি। আমাদের ঈশ্বর ও মানব প্রশংসা করি। আমি তার প্রতি আরাধনা সংস্কারের মধ্যে যিশু তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা করি। তোমার
তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা করি। তুমি আমার জীবনে আনন্দ, আমার প্রশংসা করি। তোমার 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 প্রশংসা করি।
যিশু আমাদের এখন আমরা বাণী আশেপাশে সারা অঞ্চলে ঘুরতে গেল। যেখানে শিশু আসেন বলে তারা খবর পাচ্ছিল, সেখানে তারা অসুস্থ মানুষকে বিছানায় করে নিয়ে আসতে লাগল। পল্লীতে, গ্রামে বা শহরে তিনি যেখানে যাচ্ছিলেন সেখানে লোকেরা যখন খোলা জায়গায় রোগীদের ডেকে শুয়ে রাখতে লাগল। যিশুকে তারা মিনতি জানাতে লাগল, রোগীরা যেন তার পোশাকের ধারটুকু স্পর্শ করতে পারে। যারা যারা তাকে স্পর্শ করল সকলেই ভালো হয়ে উঠল। প্রভুর মঙ্গল হয়। ঈশ্বরকে ধন্যবাদ।
প্রিয়জনেরা, পুনর্কৃত যিশু শক্তিশালী যিশু, পুনর্কৃত যিশু নিরাময়কারী যিশু, এই পাঠটি শুনেছি অনুষ্ঠানের আগের কাহিনী। এবং লোকেরা যিশুকে স্পর্শ করার জন্য পাগল হয়ে ছুটছিল, যদি তার পোশাকের হাড়গুলো স্পর্শ করতে পারে। আর যারা স্পর্শ করছিল তারা নিরাময় লাভ করছিল। আজকে আমরা যে পৃথিবীতে বাস করি, সমস্ত পৃথিবী কেটে আছে অসুস্থ। পৃথিবী অসুস্থ, দেশ অসুস্থ, আমাদের সমাজ অসুস্থ, আমাদের পরিবারগুলো অসুস্থ। আমি বলেছি কিছুদিন আগে, আমার মা বলছিল যে আগে শুনতাম যে ওই গ্রামের ওই লোকটা অসুস্থ, এখন শুনি ওই গ্রামে বা ওই বাড়ির ওই লোকটা সুস্থ। অর্থাৎ বাড়ির সবাই অসুস্থ, দেহ মন আত্মায় আমরা অসুস্থ মানুষ। আর একমাত্র নিরাময়কারী ডাক্তার হলেন যিশু। তিনি তার এই 3 বছরের সেবা কাজের মধ্যে 1/3 সময় তিনি ব্যবহার করেছেন এই নিরাময় সেবায়। মৃতকে পর্যন্ত তিনি জীবন দিয়েছেন, কুষ্ঠ রোগীকে তেমন করেছেন, অন্ধকে দেখার ক্ষমতা দিয়েছেন, অন্ধকে হাঁটার ক্ষমতা দিয়েছেন, অবরোধ দাঁড়িয়েছেন, আরো কত। খ্রিস্টের প্রিয়জনেরা, আজকে আমরা সেই পুনর্জিত যিশু, তিনি মরণকে জয় করেছেন। আর এই মরণ জয় মানে হল আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, অসুস্থতা, জরা, জীর্ণতা, সমস্ত কিছু তিনি জয় করেছেন। আসুন সেই নিরাময়কারী যিশুর কাছে সবিনয়ে আমরা যাই এবং আমাদের হৃদয়ের যে মনের যে দেহের যে নিরাময় প্রয়োজন, যিশু যেন সেই জায়গাটাকে আমাকে স্পর্শ করে। আমি যাদেরকে হৃদয় নিয়ে এসেছি, যাদেরকে আমি চিনি, যারা বিভিন্ন অসুস্থ দেশে বিদেশে, তাদের জন্য প্রার্থনা করি আজকে এই পুনর্জিত যিশু, এই অস্থানের মধ্যে এই যিশু যেন আমাদেরকে নিরাময় স্পর্শ দান করেন। সেই ভক্তিতে, বিশ্বাসে যিশুকে আজকে স্পর্শ করব। এর আগে শ্রদ্ধায় ডোরাজনী বিভিন্ন ধরনের অসুস্থতা, বিভিন্ন মানুষ আমাদেরকে নিরাময় জন্য প্রার্থনা চায়। আপনারাও আমরাও বিভিন্নভাবে অসুস্থ, সেই অসুস্থতাগুলো আমরা স্মরণে আনবো। যদি একটা একটা করে বলবেন, আমরাও আমাদের মধ্যে সুন্দরকে রাখবো। পরে আমরা যিশুকে সেই অসুস্থতাগুলো যিশুকে দিয়ে দেবো, যিশুকে স্পর্শ করে তাকে বলবো, আমাকে তুমি নিরাময় করো, আপনি চাইলে আমাকে সুস্থ করে তুলতে পারো। সেই বিশ্বাস আসুন আমাদের পুনর্জিত যিশুকে আমাদের প্রার্থনা চাই। তুমি আমার প্রার্থনা শুনেছো বলে তোমাকে ধন্যবাদ। প্রার্থনা করে তারপর রাজা বেরিয়ে এসো। আমরাও সেই বিশ্বাস নিয়ে ধন্যবাদ ও প্রশংসা নিয়ে নিরাময়ের প্রার্থনা শুনি। আমাদের প্রতিটি জীবনে শক্তি দিয়ে প্রত্যেকটি প্রার্থনার পরে আমরা বলব, যিশু প্রার্থনা আমার প্রার্থনা শুনেছো বলে তোমাকে ধন্যবাদ। বলি, যিশু আমার প্রার্থনা শুনেছো বলে তোমাকে ধন্যবাদ। এই মধ্যে আমরা মনে আনি প্রত্যেক ক্যান্সার রোগী যাদের আমরা নাম জানি, আমাদের গ্রামে, আমাদের পরিবারে, আমাদের বন্ধু বান্ধব, দেশে বিদেশে, জাতীয় সন্তান, আমাদের সন্তানেরা যারা ক্যান্সারের কষ্ট পাচ্ছে, বিভিন্ন রকমের ক্যান্সার, তাদের সম্বন্ধে
আমার প্রার্থনা শুনেছ বলে তোমাকে ধন্যবাদ। এখন আমরা প্রার্থনা করি কীর্তির বিজয়। আমরা যারা আছি দুর্বল, আমাদের পরিবারে যারা আছে, আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী, দেশে বিদেশে, আমেরিকায় কানাডায় আমাদের ফোন করে বলে তাদের নাম যারা মৃত্যু সত্তায় কঠিন অবস্থায় রয়েছে, ডায়াবেটিস অর্থজোগান দিতে পারছি না, ডায়াবেটিস এই অবস্থাটা সমবেত আমাদের প্রার্থনা শুনেছ বলে তোমাকে ধন্যবাদ। আমাদের পেটে আমাদের বিমান সীমা জড়াই বিভিন্ন রকমের সারাদিন চিকিৎসাভাবে আমাদের দেহকে ঠিক রাখতে সাহায্য করে, শক্তি দেয়। আমাদের কান, আমাদের মস্তিষ্ক, সমস্ত যন্ত্র যেখানে সেখানে বিকল অবস্থা আমাদের আমরা যারা প্রতি আমরা যদি মনে করি সেই সমস্ত স্থানে স্পর্শ করি, আমাদের হাতটা শিশুর হাত সেখানে যাচ্ছে, আমাদের হাত রাখি এবং শিশুকে করি সেখানে স্পর্শ করি, সেই সমস্ত স্থানে সেই সমস্ত রুচিতে স্পর্শ করি যেন দরিদ্র শিশু তাদের বলে তোমার শান্তি সুস্থ হয়েছে। পরিবারের যারা যারা আছে তাদের আপনাদের নাম বলতে পারেন, যারা নাম জানেন বিভিন্ন রূপে তাদের নাম বলেন, বিদেশের কাছে বলেন, তাদের আমাদের স্পর্শ করে আমরা বিশ্বাস করি তাদের স্পর্শ করি, যারা আপনারা বিশ্বাস করি Worship
থাকবে তাদের একেবারে অন্ধকারে হাতে কাছে ঘুরে ঘুরে যাবে একেবারে নিয়ে যাই একেবারে প্রভু যিশু যেন তাদের স্পর্শ
নিরাময়কারী তাকে আমরা ধন্যবাদ দিই। যারা কিছু আমরা এতজন বলেছি, যারা এখানে বলেছি, কিছুটা পূর্ণ করেছি, এটা আমরা তার শুনে বলে তোমাকে ধন্যবাদ ধন্যবাদ এবং তাকে আমাদের কাছে করতে পারি বিশুদ্ধ তোমার নিরাময় মনোনীত শিশুকে সন্তানের স্থাপিত শিশু নিয়ে আমি দাঁড়াবো। আপনারা এক লাইন করে আসবেন, শিশুকে স্পর্শ করবেন। সেই স্পর্শ আপনাদের মুখের মধ্যে, হৃদয়ের মধ্যে ধারণ করবেন, উপলব্ধি করবেন যে যিশু আপনাকে নিরাময় করছেন। তোমার
যিশু তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, তোমার দয়া দানের জন্য। সবাই বলি, প্রভু যিশু তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, তোমার উপস্থিতির জন্য। প্রভু যিশু তোমার অনুষ্ঠান করেছে আমাদের জন্য। পুনর্জিত যিশু তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, তোমার দয়া দান করি। প্রভু যিশু তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, তোমার দয়া দান করি। প্রভু যিশু তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, তোমার জয় গান করি। প্রভু যিশু তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, তোমার জয় গান করি। প্রভু যিশু তোমার প্রশংসা করি আমাদের সন্তানদের জন্য, তোমার প্রশংসা করি দাম্পত্যের জন্য, তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু তোমার প্রশংসা করি, ধন্যবাদ করি আমাদের রাজকদের জন্য। প্রভু যিশু তোমার প্রশংসা করি, ধন্যবাদ করি পিতা তাকে তুলে দিয়েছ তার জন্য, তার জীবনের জন্য। প্রভু যিশু তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি আমাদের সমস্ত শিশুদের জন্য। প্রভু যিশু তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, তোমার আরাধনা করি। প্রভু যিশু তোমার প্রশংসা করি, ধন্যবাদ করি। প্রভু যিশু তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, তোমার জয় গান করি। প্রভু যিশু তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি। সবাই যারা আসতে পারে তাদের জন্য তোমার প্রশংসা ধন্যবাদ। সবাই মনে তোমার প্রশংসা ধন্যবাদ। এখন আমরা ঈশ্বর রাজাকে প্রণামে গান করি, আশীর্বাদ করি। ঈশ্বর রাজা তোমাকে প্রণাম করি। আমাদের হৃদয় যে অন্তর আমাদের রাজাকে আমাদের প্রণামের গান গায় সবাই মিলে। পরম সাধনে আমাদের অন্নদান করিয়াছ। হে প্রভু যীশু খ্রিস্ট, তোমার যাচনা ভোগের চিহ্ন রূপে এই অপূর্ব প্রসাদ সংস্কারের ব্যবস্থা করিয়া দিয়াছ। তুমি আশীর্বাদ করিয়া তোমার শরীর ও রক্তে এই পরম আরাধন সংস্কারের প্রতি আমাদের এমন শ্রদ্ধা প্রদান করো, আমাদের অন্তরে যেন সর্বদা তোমার পরিত্রাণ কার্যের কথা অনুভব করিতে পারি। যুগে যুগে তোমার জয় হোক। আমিন।